আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা টেক্সট স্টাইল ইউজ করে আমরা ফন্টটাকে অর্থাৎ টেক্সটটাকে মডিফাই করতে পারি। আপনারা ইনিশিয়ালি স্ক্রিনে অর্থাৎ ক্যানভাসের মধ্যে দেখতে পাচ্ছেন কোড উইথ সুইফট ইউআই। এই টেক্সটটা ইনিশিয়ালি এভাবে দেখা যাচ্ছে। আমি এখানে কোনো মডিফাই ইউজ করি নাই বা কোনো টেক্সট স্টাইল ইউজ করি নাই। এখন আমি এখানে টেক্সট স্টাইল ইউজ করব এবং কি এই টেক্সটটা কোড উইথ সুইফট ইউআই যে টেক্সট আছে এই টেক্সটটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যদি এখানে ফন্ট নেই, ফন্টের মধ্যে আমি এখানে প্রথমে দিলাম লার্জ টাইটেল। দেখেন এটা কিন্তু টেক্সটটা কিন্তু বড় হয়ে গিয়েছে। এখানে আমি যদি লার্জ টাইটেলের পরিবর্তে আমি এখানে লার্জ টাইটেল আমি এটা রেখে দিই। লার্জ টাইটেল এখন আমি এটা কমেন্ট করে নিলাম। তারপরে আমি মডিফাই ইউজ করলাম ডট ফন্ট। এখানে আমি ইউজ করলাম টাইটেল, এই যে টাইটেল। আমি তারপরে এটাকে আমি কমেন্ট করে দিলাম। তারপরে আমি মডিফাই ইউজ করলাম ফন্ট টাইটেল 2। দেখেন এটা কিন্তু আরেকটু ছোট হয়ে গিয়েছে। তারপরে আমি আবার ইউজ করতে পারি এখানে ফন্ট ইউজ করতে পারি টাইটেল 3। দেখেন এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আমি আবার ইউজ করতে পারি ডট ফন্ট ডট সাব হেডলাইন ইউজ করতে পারি। দেখেন আমার প্রয়োজন অনুসারে কিন্তু আমি এগুলা আমার ফন্টের মধ্যে অর্থাৎ টেক্সট ভিউর মধ্যে ইউজ করতে পারি। আমি যদি আবার এগুলো সব iOS প্রোভাইড করে ডিফল্ট। এখানে আমি সাব হেডলাইনের পরে ইউজ করতে পারি বডি ইউজ করতে পারি। এখানে যদি আমি বডি ইউজ করি দেখেন আমার ফন্টটা কেমন হয়ে গিয়েছে। তারপরে আমি ইউজ করতে পারি এখানে ডট কল আউট ইউজ করতে পারি। কল আউট আমি দেখাচ্ছি এখানে ফন্টগুলো কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। ফন্ট ডট আমি এখানে ফুটনোট ইউজ করতে পারি। ফুটনোট ইউজ করলাম দেখেন। তারপরে আমি এখানে ইউজ করতে পারি ক্যাপশন ইউজ করতে পারি। ফন্ট ডট ক্যাপশন, ক্যাপশন ইউজ করলাম। তারপরে আমি ক্যাপশন 2 ইউজ করতে পারি। এখানে ফন্ট ডট ক্যাপশন 2 ইউজ করতে পারি। ক্যাপশন 2 ইউজ করলাম। এটা চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ আমার যখন ইউআই ডিজাইন করব আমার প্রয়োজন অনুসারে ফন্টের স্টাইলটা টেক্সট স্টাইলটা কী হবে ওইটা আমরা প্রয়োজন অনুসারে এগুলো ইউজ করতে পারি। এখন আমি যদি আমি আমার কাস্টম ইউজ করি অর্থাৎ আমি যদি কাস্টম ফন্ট স্টাইলটা ইউজ করি তাহলে ওইটা কীভাবে করব। যদি আমি ধরি ফন্ট ডট কাস্টম, সাপোজ আমার এখানে নাম আমি দিলাম একটা কাস্টম ফন্টের নাম দিলাম মনে করেন কপার প্লেট দিলাম। আমি এখানে কপার প্লেট যেটার সাইজ দিলাম 17। এই যে দেখেন আমার কিন্তু ফন্টটা টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে আমরা কাস্টম ফন্ট ইউজ করতে পারি। তো এইভাবে আমরা টেক্সটাইল ইউজ করে আমাদের ফন্টটাকে মডিফাই করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।